আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে নিউজ প্রতিদিনের স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজকেও আমাদের নিউজ পড়া শুরু করতেছি। আশা করি আপনারা সাথে থাকবেন। আমরা আজকে অনেকগুলো পত্রিকা হাতে পেয়েছি। তোর মধ্যে আছে প্রথম আলো। আমরা প্রথম আলো দিয়েই শুরু করবো ইনশাল্লাহ। প্রথম আলো পত্রিকার আজকের শীর্ষ নিউজগুলো আপনাদের সামনে শেয়ার করব। প্রথমত বলা হচ্ছে, নাজমুলের দল নিয়েই আনন্দ। স্থানীয় নির্বাচনে জামানত বাড়ানোর চিন্তা ইসির। তারপরে বলা হচ্ছে, ঢাকা উত্তর সিটিতে ওয়ার্ড ৫৪টি ময়লা বাণিজ্য থেকে কত টাকা আদায়। চাঁদা নেওয়ার লোক পাল্টেছে, অদৃশ্য শক্তির বাধাও আছে। বোলারদের হাত ধরে দারুণ এক জয়। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে অনিশ্চয়তা। ইরানে আবার সামরিক অভিযান শুরুর কথা ভাবছেন ট্রাম্প। হাসপাতালে ভর্তির ২ দিনের মধ্যে মারা গেছে ৪০% শিশু। হাম ও উপসর্গের রোগী ৫০,০০০ ছাড়ার। এই ছিল আজকের প্রথম আলোর শীর্ষ সংবাদ। তারপরে আমরা পেয়েছি মানবজমিন পত্রিকা। মানবজমিন পত্রিকায় অনেকগুলো শীর্ষ নিউজ করেছে। তার মধ্যে রয়েছে, দাবিতে আপ্লুত প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের কথা শুনলেন, দিলেন পরিবর্তনের প্রতিশ্রুতি। সিলেটে পৈশাচিক বর্বরতা, পাঠ্য বই নয়, ভরসা গাইড। দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আমরা জানি গতকাল বাংলাদেশ পাকিস্তানের সাথে একটি দাপুটে জয় পেয়েছে। সেই দাপুটে জয়ের একটা স্টাফ রিপোর্ট করেছে মানবজমিন, আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটি নিউজ করেছে, এনআইডি সংশোধনে সীমাহীন ভোগান্তি, এই নামে একটি নিউজ তারা করেছে। মূলত আজকে এই ছিল আপনার মানবজমিন পত্রিকার শীর্ষ নিউজগুলো। তারপর আমরা পেয়েছি কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকায় অনেকগুলোই শীর্ষ নিউজ করেছে, আমরা সেগুলো দেখার চেষ্টা করছি। প্রথমে একেবারে উপরের দিকে তারা করেছে, দেশের মাটিতে প্রথমবার টেস্টে পাকিস্তান বধ। ভালো নেই পাবলিক বিশ্ববিদ্যালয়, বাতিহীন সড়কে অপরাধীর দাপট, অন্ধকারে ওত পেতে থাকে ছিনতাই ও মাদক চক্র। ইউরোপেও পোশাক রপ্তানিতে বড় ধাক্কা। শিল্প বাঁচাতে গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের। ভর্তুকির টাকায়ও বাড়তি কর আদায়ের চক। সিন্ডিকেট ও চাঁদাবাজির যন্ত্রণায় বাজারে অস্থিরতা আরও বেড়েছে, বলেছেন জামাতের আমির। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর। দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক। হামে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু। এছাড়া কালের কণ্ঠ আরও অনেকগুলো নিউজ করেছে। তার মধ্যে রয়েছে, রাজধানীতে সিপিবির বিক্ষোভ, ইউনুস নূরজাহানের বিচার দাবি ও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে তারা। অর্থাৎ হামে যে শিশু মৃত্যু হচ্ছে, সেই শিশু মৃত্যুর জন্য ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী নূরজাহানকে দায়ী করছে সিপিবি, এবং তারা এই বিষয়ে বিক্ষোভ মিছিলও করেছে এবং প্রতিদিনই তারা বিক্ষোভ করছে, আমরা দেখতে পাচ্ছি। মূলত এই ছিল আজকের কালের কণ্ঠের শীর্ষ নিউজগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে।